করে জানাবে। আর মা যেহেতু এবছর একা পড়ে গেছে, ওই জন্য পুজোর জোগাড় করতে একটু লেটও হয়ে গেছে। আমি সেরমভাবে কিছুই জোগাড় করতে পারিনি, সবখানি ঠাকুরের সেবাটা যা দিয়েছি ওই অতটুকুনি। আর মা এখানে দেখো নাড়ু করছিল বলে, মায়ের লেট হচ্ছিলো বলে আবার বোন হাতে হাতে করে দিয়েছে। আর দাদিও এখানে তাড়াহুড়ো করছিল কখন বসবো পুজোর জন্য। তো 8টা বেজেই গেছিলো, তখনও নাড়ু তৈরি হয় না। তো ওই জন্য দেখো মা বোন এখানে হেল্প করতে বসে পড়েছে। তো চলো, আর তারপরে দেখো সব হেল্প করে নিয়ে এখানে দাদু পুজোয় বসে পড়েছে। আর আমি আমার এই ব্লগ ভিডিওটা 2টো পার্টে দেবো, কারণ একটা পার্টে দিলে তোমাদের দেখতেও ভালো লাগবে না, আর কেমন হবে আমি তাও বলতে পারছি না। তো আমি প্রথমবার এই এত বড় ভিডিও দিচ্ছি। তো এখানে চলো পুজোয় বসে পড়েছি, এবার পুজো শুরু হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে তোমাদের নেক্সট পার্টে। আর এখানে আমার ছেলে দেখো তার সঙ্গীটা পেয়ে গেছে বলে আর কোনো দিকে তার হুঁশ নেই, সেও বিছনায় উঠে খেলা শুরু করে দিয়েছে। আর দাদু এখানে পুজোর সব সরঞ্জাম জোগাড় করছে, দাদুর যা হাতের কাছে লাগবে। আর মাসি তো ওদিকে মালপোয়া নাড়ু এগুলো। সারাদিন যেহেতু উপোস করেছিলাম, শরীরটা চলছিল না, কিন্তু ঠাকুরের কৃপা না থাকলে কি আর সবটা সম্ভব হয়। ঠাকুর টানিয়েছে তাই উপোসটাও করতে পেরেছি, পুজোটাও দিতে পেরেছি। তো চলো ভালোভাবে পুজোটা দিয়ে নিয়ে তোমাদের সাথে পরের ভিডিও দেখা হবে। ঠাকুরকে দেবো আজকের মতো এই পর্যন্তই, টাটা। আর তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা। মাধব সুচি নমঃ মাধব।